16 বছর লড়াইয়ের পরে যে ফ্যাসিজম আমরা দূর করেছি, আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা আলেম ওলামার এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলছি, এনসিপির অবস্থান কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি। আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো, যে প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ। যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের মনে রাখতে হবে এই ফ্যাসিজম বিভিন্ন রূপে, সাংস্কৃতিক থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক ফ্যাসিজম বিভিন্নভাবে আমাদের উপর সময়ে সময়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, 2009 সালে সর্বপ্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সর্বপ্রথম ফ্যাসিবাদের যে রূপ ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের উপর তারা চাপিয়ে দিয়েছিল, সেই ফ্যাসিজম ছিল কালচারাল ফ্যাসিজম। সেই সাংস্কৃতিক ফ্যাসিজমের মাধ্যমে আওয়ামী লীগ সরকার নারী নীতিমালার নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন প্রণীত করার মাধ্যমে আলেম ওলামা এবং ইসলামপন্থী তৌহিদ প্রিয় জনতার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা সেই 2011 সালে 4 এপ্রিল হরতালের মাধ্যমে আমাদের আকাবির আসলাফ, আমাদের মুরব্বী মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছিলেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেনে নেবে না। আমরা তখনই আমাদের রায় জানিয়ে দিয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয়, 16 বছর লড়াইয়ের পরে যে ফ্যাসিজম আমরা দূর করেছি, আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা আলেম ওলামার এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলছি, এনসিপির অবস্থান কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি। আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো, যে প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিগত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভালো লাগবে না, জাস্টিস ফর জুলাই যে সংগঠনটি, এটি আসলে আমাদের একটি প্রতীকী নাম, যে আসলে আমরা জুলাই জাস্টিসের পাশাপাশি আমরা আমাদের পূর্ববর্তী সকল অবিচারের বিচার চাই, আমরা আমাদের পূর্বপুরুষদের বিচার চাই, আমরা আমাদের রাষ্ট্রের নাগরিকদের বিচার চাই। ঠিক একই সাথে জাস্টিস ফর জুলাই আমরা ফিলিস্তিনে চলে আসা যে লাগাতার অমানবিক গণহত্যা, আমরা আন্তর্জাতিকভাবে তাদেরও বিচার চাই। আমি সকলের কাছ থেকে জাস্টিস ফর জুলাইয়ের এই মঞ্চ থেকে আমরা ফিলিস্তিনের জন্য যে স্লোগানটি আমরা ধরেছি, সেই স্লোগানটি যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বুকে আরো বেশি আওয়াজ, দীপ্ত কণ্ঠে দীপ্ত থাকে, সেই স্লোগানটি আরো একবার শুনতে চাই। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা। সবাইকে ধন্যবাদ। তো পরিশেষে যেটি বলতে চাই যে জাস্টিস ফর জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন প্রথম সেমিনার আয়োজন করেছিল জুলাই বিপ্লবের পরপরই, তখন আসলে আমরা আমাদের অডিটোরিয়ামে উপচে পড়া ভিড় দেখেছিলাম। আজকের দ্বিতীয়বার যখন আসলে একটা দীর্ঘ সময় পর যখন কিনা আসলে আমরা বিচারহীনতার সংস্কৃতি নিয়ে যেই সেমিনারটি আয়োজন করেছি, বিভিন্ন কারণে দেখা গেছে যে এখানকার উপস্থিতি বা আগ্রহী মানুষের সংখ্যা হয়তো বা আগের চেয়ে কমেছে। আসলে বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা জাতি হিসাবে এমন একটি জাতি যে আমরা আবেগ যখন আমাদের অনেক বেশি উত্তেজিত হয়, তখন আমরা সব জায়গাতে সমবেত হই, তারপর আবার হঠাৎ করেই আমরা আমাদের আবেগগুলো আবার ভোলা শুরু করি। তো আসলে যেটি বাস্তবতা যে পৃথিবীতে সবসময় আসলে সত্যের পথে নেতৃত্ব দিয়েছে সবসময় খুবই অল্প সংখ্যক মানুষ।
এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল খুবই অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে আসলে এই আন্দোলনটি মানে সত্যের দিকে যখন ধাবিত হয়েছে এবং ফ্যাসিবাদ যখন এই আন্দোলনকে নিজেদের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে, পরবর্তীতে এই আন্দোলন হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং সারা দেশের সাধারণ জনতা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সুতরাং জাস্টিস ফর জুলাই যেই দায়িত্বটি নিজের জন্য উপযুক্ত মনে করে যে আসলে একটি সমাজ আসলে তাদের নেতৃবৃন্দের দ্বারাই পরিচালিত হয়, এবং আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশে আসলে তরুণরাই আসলে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আগামী ছাত্র জনতাই এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এবং একটা বাসের ড্রাইভার যদি আসলে বাসটাকে সঠিক দিকে পরিচালিত করে নিয়ে যায়, তাহলে আসলে বাসের যারা যাত্রী বা অডিয়েন্স তাদেরকে আসলে কিন্তু আসলে এটা নিয়ে অত বেশি একটা কনসার্ন থাকে না যে বাসটা আসলে ঠিক মতো চলতেছে কি চলতেছে না। কিন্তু বাসের ড্রাইভার যদি ঠিক থাকে, বাসের ড্রাইভার যদি সঠিক গন্তব্যে নিয়ে যায়, তাহলে যাত্রীরা সকলে উপকৃত হয়। ঠিক একইভাবে একটি সমাজের নেতৃবৃন্দ যদি আসলে তাদের নেতৃত্বের জায়গাটিকে সঠিক দিকে রাখে বা সত্যের দিকে রাখে, তাহলে সেই জাতির আপামর জনসাধারণ সকলে উপকৃত হয়। কিন্তু যদি নেতৃবৃন্দ ভুল পথের দিকে যায়, যদি নেতৃবৃন্দ জালিম হয়, তাহলে সেই দিন শেষে আসলে ওই জাতির সকলে আসলে ধ্বংসের দিকে এগিয়ে যায়। সুতরাং জাস্টিস ফর জুলাই আসলে নেতৃবৃন্দ যেন সবসময় ন্যায় বিচারের দিকে থাকে, সবসময় যেন জুলাই আদর্শের দিকে থাকে, সেই নেতৃবৃন্দদেরকে সোচ্চার রাখার জন্য জাস্টিস ফর জুলাই কাজ করে যাবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন সবসময় জুলাইয়ের আদর্শকে ধারণ করে ন্যায় বিচারের দিকে থাকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ যেন ন্যায় বিচারের দিকে থাকে, সেইটার জন্য জাস্টিস ফর জুলাই তাদেরকে সচেতন রাখার জন্য সর্বদা সোচ্চার থাকবে। এবং একই সাথে আমার যে দ্বিতীয় পরিচয়, ডিবেটিং সোসাইটির সভাপতি, আমি আজকে সকল বিতর্কিতদেরকে বলেছিলাম যে এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি যে বিতর্কিতদের এটি দ্বিতীয় দায়িত্ব যে আমাদের সব জায়গাতে আমাদের এই ন্যায় বিচারের কথা যেন জনগণ ভুলে না যায়, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা যখনই কোনো আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করি অথবা কোনো বিতর্ক কর্মশালা করি অথবা কোনো বিতর্ক প্রতিযোগিতায় পার্টিসিপেট করি, তখন সেই বিতর্কের মোশনগুলো যেন সবসময় আসলে আমাদের এই জুলাইয়ের আদর্শকে স্মরণ করিয়ে দেয় অথবা ন্যায় বিচারের আদর্শ যেন আমাদের সবাইকে সম্পৃক্ত রাখে, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আসলে আমাদের সবসময় যে টেন্ডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা সবসময় মনে করি যে আমরা কালকে থেকে পড়াশোনা শুরু করবো, সো আমরা মনে করি যে কালকে থেকে এই কাজটা করব অথবা এক সপ্তাহ পর থেকে এই কাজটা করব। তো এইভাবে করেই জাস্টিস ফর জুলাইয়ের এই সেমিনারটাও এভাবে করেই ডিলে হয়েছে। তো আমরা মনে করি যে এই কালকে করার চিন্তাটি বাদ দিতে হবে, যেটা আমরা করব সেটা আজকে থেকে শুরু করতে হবে। অর্থাৎ আপনার এই জাস্টিস ফর জুলাই অথবা ন্যায় বিচারের জন্য কোনো পদক্ষেপ যদি আপনি নিতে চান, আপনার কাছে যদি মনে হয় যে আপনার কাছে কোনো একটি এভিডেন্স আছে অথবা কোনো একটা রিপোর্ট আছে যেটি জাস্টিস ফর জুলাই অথবা প্রশাসনকে জানানো দরকার, তাহলে সেই কাজটি আজকে থেকে শুরু করুন। আপনার যদি মনে হয় যে আপনি ন্যায় বিচারের জন্য বিতর্ক শুরু করবেন, তাহলে আজকে থেকে শুরু করুন। জেএনইউডিএস এর বা জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির রেজিস্ট্রেশন ফর্মটা আজকে ফিল আপ করুন, জাস্টিস ফর জুলাইয়ের সদস্য ফর্মটা আজকে ফিল আপ করুন। আমরা মনে করি যে আজকে থেকে যদি আমরা সকলে ন্যায় বিচারের জন্য কাজ করা শুরু করি, তাহলে ব্যারিস্টার ফুয়াদ ভাই যেমন বলেছেন যে পরবর্তীতে আসলে আমাদের যারা অনুসারী হবে বা যারা আমাদের অনুজ হবে, এই আন্দোলন একটা সময় সফল হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।